আসসালামু আলাইকুম। আইটি শিক্ষা টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল আওয়াল। আজকে এটা মূলত কোনো টিউটোরিয়াল নয়। এর আগে টিউটোরিয়ালগুলোতে আমরা ইফ, নেস্টেড ইফ এবং বিভিন্ন ধরনের ফাংশনের ব্যবহার দেখেছিলাম। আজকে সেগুলোকে নিয়ে কয়েকটা এক্সারসাইজ করব। আসুন শুরু করা যাক। প্রথমে আমরা যে ফাংশনটি তৈরি করতে যাচ্ছি সেটি হচ্ছে নেগেটিভ, পজিটিভ এবং জিরো। অর্থাৎ আমি ফাংশনের ভিতরে একটা সংখ্যা ইনপুট দিব এবং ফাংশন বলে দিবে সংখ্যাটিকে নেগেটিভ সংখ্যা না পজিটিভ সংখ্যা নাকি জিরো। তাহলে আমরা একটা ফাংশন ডিফাইন করি। ফাংশনটা ডিফাইন করার জন্য আমরা লিখলাম ডিইএফ এবং নাম্বার স্ট্যাটাস লিখলাম নাম্বার স্ট্যাটাস স্ট্যাটাস এবং ভিতরে সেই ইনপুট নিবে হচ্ছে নাম্বার, এবং এর পরে যেটা করবে সেটা হচ্ছে আমরা ইফ কন্ডিশনের মধ্যে ফেলাবো। তাহলে ইফ নাম্বার ইজ গ্রেটার দেন জিরো, তাহলে হচ্ছে রিটার্ন করবে কি ইনভার্টেড কমার ভিতরে the number is positive। এটা যদি না হয় গ্রেটার দেন জিরো, না হয় যদি লেস দেন জিরো হয়, অর্থাৎ আমরা এলিফ দিব নাম্বার লেস দেন জিরো, তাহলে রিটার্ন করবে the number is নেগেটিভ। যদি এই দুটো কন্ডিশনের একটাও না হয় তাহলে অবশ্যই এটা নাম্বারটি জিরো। তাহলে আমরা সেক্ষেত্রে লিখবো এলস এর পরে আমরা আগেই বলেছি কোনো প্রকার কন্ডিশন দেওয়ার প্রয়োজন হয় না। তাহলে রিটার্ন করবে কি নাম্বার ইজ জিরো। আমি ইনভার্টেড কমা দিয়ে দিচ্ছি যেহেতু একটা স্ট্রিং। এবার আমরা যদি ফাংশনটাকে কল করি, যে প্রিন্ট, কল করার পাশাপাশি প্রিন্টও করবো। এরপর হচ্ছে নাম্বার স্ট্যাটাস এরপর ভিতরে নাম্বার দেব, এবং এই নাম্বারটা দিলাম, আমি একটা নাম্বার দিলাম 7। আমি র্যান্ডমলি নাম্বার দিচ্ছি। আমি কিভাবে কয়েকটা ফাংশন কয়েকবার কল করছি। একটা দিলাম -10, এরপর আরেকটা দিলাম 0। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমার ফাংশন অনুসারে আসা উচিত হচ্ছে প্রথমটা পজিটিভ, পরেরটা নেগেটিভ এবং এরপরে 0। দেখি আসলে ফাংশন অনুসারে কি আসে। দেখুন প্রথমটা সেই অনুসারে প্রথমটা এসেছে পজিটিভ, এই যে পজিটিভ, এরপর আসছে নেগেটিভ, এরপর আসছে জিরো। অর্থাৎ আমরা এইভাবে করে ফাংশনগুলোকে ইফ এলস ব্যবহার করতে পারি এবং ইফ এলস এর মধ্যে ফাংশন গুলো কল করতে পারি। সেকেন্ড যে ফাংশনটা আমরা দেখবো, আমি আপাতত এটার কমেন্ট আউট করে দিচ্ছি। এরপর যে ফাংশনটা দেখবো সেটা হচ্ছে ইজ স্কোয়ার। ছোটবেলায় আমরা বর্গক্ষেত্রের সঙ্গে সবাই পড়ছি, বর্গক্ষেত্রের দুটো বাহু পরস্পর সমান হয়। সেক্ষেত্রে আমি যদি দুটো বাহু পরস্পর সমান হয় তাহলে সেটাকে আমরা বলবো এটা স্কোয়ার, আর না হলে বলবো যে না এটা স্কোয়ার না। তাহলে শুরু করা যাক। আমি ফাংশন লিখলাম ইজ স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট, সেখানের মধ্যে এর আগের গুলোতে আমরা এখন পর্যন্ত একটা মাত্র প্যারামিটার বা একটা মাত্র আর্গুমেন্ট নিয়ে কাজ করেছি। আমি এখন চাচ্ছি যে দুটো আর্গুমেন্ট লাগবে। তাহলে সেক্ষেত্রে আমরা দুটো আর্গুমেন্ট কিভাবে লিখবো, একটা লিখলাম ধরেন যে উইথ, আর একটা হচ্ছে হাইট, এবং দুটো আর্গুমেন্ট লেখার জন্য দুটোর মাঝখানে কি করতে হবে, একটা কমা দিতে হবে। এরপরে কোলন দিলাম। এরপরে দেখুন এখানে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, এখানে যে অবশ্যই ইন্ডেন্টেশনটা সবসময় মেনটেন করতে হবে। দেখুন ডিফাইন ডিএফ এর ইন্ডেন্টেশন হচ্ছে ইফ এটুক পর্যন্ত, এরপর আবার ইফ এর জন্য আলাদা ইন্ডেন্টেশন আছে, সেখানে হচ্ছে এটুক পর্যন্ত। তাহলে আমরা এখানে শুরু করি ইফ উইথ ইকুইভ্যালেন্ট হাইট, যদি উইথ এবং হাইট পরস্পর সমান হয় তাহলে রিটার্ন করবে ইট ইজ স্কোয়ার, আর না হলে রিটার্ন করবে কি এটা স্কোয়ার নয়। এখন যদি আমরা ফাংশনটাকে কল করি এবং প্রিন্ট আউট দেখাই, প্রিন্ট, আমি ফাংশনটার নামটা কপি করে নিয়েছি ইজ স্কোয়ার, এবং ভিতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই ক্ষেত্রে আমার দুটো ভ্যালু লাগবে। আমি যদি 5,5 দেই তার মানে হচ্ছে দুটো ভ্যালুই সমান, তাহলে সেই অনুসারে হচ্ছে স্কোয়ার দেখানোর কথা। আমি যদি অন্য কোনো ভ্যালু দেই তাহলে অন্য কোনো ভ্যালু দেখানোর কথা। আমি এখানে 5,7 দিলাম। এখন দেখি আসলে আউটপুট কি আসে। দেখুন প্রথমটা হচ্ছে 5,5, সেই ক্ষেত্রে সেটার জন্য সেটা কি হলো, এটা স্কোয়ার দেখালো, এরপর হচ্ছে নট স্কোয়ার দেখাচ্ছে।
এবার আমরা 3 নং ফাংশনটা নিয়ে কাজ করি, ইজ রেক্ট্যাঙ্গেল। এর আগেটাতে আমরা দুটো বাহু নিয়েছিলাম, এবার যদি আমরা 3টে বাহু নেই, 4টে বাহু নেই, তাহলে কি হবে? 4টে বাহু নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে আগের মতো, ইজ রেক্ট্যাঙ্গেল, ইজ রেক্ট্যাঙ্গেল এবং ব্র্যাকেট দিয়ে প্রথমে এখানে 4টে বাহু নিতে হবে। 4টে বাহুর মধ্যে আমি তাহলে নিতে হবে কি, যে আমি একটা ইয়ার কথা চিন্তা করি, প্রথমে উপর থেকে ক্লকওয়াইজ ঘুরবে বা এইভাবে চিন্তা করতে পারি। তাহলে প্রথমে লিখলে হবে উইডথ 1, হাইট 1, উইডথ 2, হাইট 2। তাহলে এখানে কয়টা বাহু নিল? 4টা বাহু নিচ্ছে, এবং এই 4টা বাহুর মধ্যে আমার তুলনা করতে হবে। তাহলে আমরা লিখতে হবে কি, ইফ উইডথ 1 equals to width 2 equals to জন্য এখানে দুটো ইয়া দিতে হবে, সেক্ষেত্রে আমি দুটো দিলাম। যদি এটা হয় তাহলে এরপর আমাকে দেখতে হবে কি দুটো হাইট সমান আছে কিনা, অর্থাৎ আমি ইফের ভিতর আসলে ইফ ব্যবহার করার জন্য এই ফাংশনটা তৈরি করছি। তাহলে যদি দুটো সমান হয় তাহলে আমরা লিখবো ইফ হাইট 1 ইকুইভ্যালেন্ট হাইট 2। খেয়াল করুন, প্রথমে উইডথ দুটা সমান কিনা দেখবে, যদি সমান হয় তাহলে দেখবে হাইট দুটা সমান কিনা। যদি এটাও ট্রু হয় তখন রিটার্ন করবে কি, ইট ইজ রেক্ট্যাঙ্গেল। আর না হলে রিটার্ন করবে কি, আমি ডাইরেক্ট ইফ এর বাইরে চলে আসছি, দেখুন সেকেন্ড ইফটার বাইরে কিন্তু চলে আসছি, এই ইফ এর সমানে চলে আসছি, সেখানে করবে রিটার্ন নট রেক্ট্যাঙ্গেল। আমি এটাকে ইনভার্টেড কমার ভিতর দিচ্ছি। এবার যদি আমরা ফাংশনটা কল করি ইজ রেক্ট্যাঙ্গেল, এবং আমি 4টা বাহু দিলাম, 4টা বাহুর জন্য হচ্ছে প্রথমে দিলাম 5,6, দুঃখিত 5,6, 7,8। স্বাভাবিকভাবে এটা রেক্ট্যাঙ্গেল নয়, আমি এটাকে প্রিন্ট আউট করছি, প্রিন্ট কমান্ড দিয়ে দিলাম। একইভাবে এটা কপি করে নিচ্ছি এবং নিচে আবার পেস্ট করতেছি, এখানে দিলাম যেটা সেটা হচ্ছে 5 আর এখানে দিলাম 6, এবং নিচেরটা হচ্ছে কি স্বাভাবিকভাবে একটা রেক্ট্যাঙ্গেল। এবার যদি আমরা এটাকে রান করি, আমি এটাকে আপাতত অফ কমেন্ট আউট করে দিচ্ছি, এবং এটাকে যদি রান করি তাহলে কি আসে দেখুন, প্রথমটা নট রেক্ট্যাঙ্গেল, কারণ হচ্ছে 5, 6, 7 অর্থাৎ 4টা বাহু একসাথে সমান হচ্ছে না, সেজন্য এটাকে আমরা বলছি নট রেক্ট্যাঙ্গেল। এবং এরপর হচ্ছে 4টা বাহু সমান, এই বাহু এবং এই বাহু সমান, এটা এবং এটা সমান, সেজন্য এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। এই ফাংশনটা আসলে কিভাবে কাজ করছে আরেকবার দেখে নেই। সেখানে হচ্ছে প্রথমে সে দেখবে উইডথ দুটা সমান কিনা, অর্থাৎ 5 এবং 5 দুটা সমান কিনা। যদি 5 এবং 5 দুটা সমান হয় তাহলে সে এর পরের স্টেটমেন্টটা প্লে করবে, আর যদি সমান না হয় তাহলে আর ওখানে মানে এর পরের স্টেটমেন্টে যাওয়ার প্রয়োজন নেই, সে এখানে চলে আসবে। এরপরে এই স্টেটমেন্টে আসার পরে দেখবে হাইট দুটা সমান কিনা, তাহলে কি রেক্ট্যাঙ্গেল হিসেবে প্লে করবে, না হলে আবার এখানে চলে আসবে। এবার একটু জটিলতা তৈরি করি। ধরুন তার হচ্ছে উইডথ দুটা সমান, ইটস ওকে, কিন্তু হাইট দুটা সমান না, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে হচ্ছে এখানে আসার পরে দেখা যাচ্ছে না এই স্টেটমেন্টটা ট্রু হচ্ছে না, তার মানে হচ্ছে কি এরপরে যেহেতু এই ইফ এর আন্ডারে কোনো এলস নেই, সেজন্য সে অন্য কোনো কিছু রিটার্ন করবে না। অর্থাৎ কি রিটার্ন করতে পারে সেটা দেখে নেই আমরা। প্রথমে এখানে ধরুন 6 এর জায়গায় আমরা দিয়ে দিলাম 7, অর্থাৎ এই দুটো সমান না। এখন এবার যদি আমরা প্রিন্ট আউট করি তাহলে দেখুন কি আসছে, লাস্টেরটা চলে আসছে নান, অর্থাৎ কোনো কিছু রিটার্ন করছে না। এখন এই ক্ষেত্রে আমরা আসলে কি করব? এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখানে আরেকটা এলস দিয়ে দিতে পারি, এলস রিটার্ন নট রেক্ট্যাঙ্গেল। এবং এবার সেভ দিয়ে যদি আমরা রান করি তাহলে দেখুন কি আসে। আচ্ছা, কোনো কারণে কি এরর মারছেন? আমি একবার ট্রাই করি, রান। আচ্ছা, লাস্টেরটা এখন চলে আসছে নট রেক্ট্যাঙ্গেল। আশা করি বুঝতে পারছেন। এই ধরনের যে ইফ গুলো কন্ডিশন গুলো আছে এগুলোকে বলি আমরা সাধারণত নেস্টেড
ইফ। আশা করি ইফ কন্ডিশন নিয়ে আপনাদের আর কোনো প্রকার ঝামেলা থাকবে না। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।